Hope all of you are keeping well by the grace of Almighty Allah. I know you are staying at home. You all know that we are passing a disastrous or crisis moment. But in this time, you have to study. We all know that there is no alternative way of study. So, I will discuss about voice. Killing no time, let's go to the topics. Voice. What do you mean by voice? Voice means thus. Dear students, do you know how many kinds of voice? Yes, there are two kinds of voice. Number one, okay, number one active voice, number two passive voice. So, if you want to transfer from active to passive, at first you have to understand the structure of active and passive. If you do not understand the active and passive, you will not transfer from active to passive. So, the structure of active voice is subject, verb, object. Subject, verb, object. Passive, dear students, look at the board. The structure of active voice is subject, verb, object. The structure of passive voice, activeর যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ সেটা সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, নেক্সট হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। এরপরে ভার্ব 3 অ্যাক্টিভে যে ভার্ব থাকবে ভার্ব 3 করব, নেক্সট আসছে সাবজেক্ট বাই, এরপরে সাবজেক্টকে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে কোন ফর্ম, অবজেক্ট ফর্ম করব। ওকে, আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। Okay, he writes a letter. Here, this sentence is active voice. কিভাবে আমরা বুঝতে পারবো? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, এরপরে ভার্ব ব্যবহার করেছি, নেক্সট আমরা কি ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করেছি। তো আমরা যখন প্যাসিভ করব, এটাকে যদি if I want to or if you want to active from passive, আমাদের প্যাসিভের রুল কি ছিল, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তো অবজেক্ট কোনটা, এ লেটার, এখানে সে প্যাসিভ হয়ে গেল লেটার, এরপরে ইজ written by him. So you have to know where will you helping verb. এখন কোন সেন্টেন্সে হেল্পিং ভার্ব কি বসবে, এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো, তোমাকে জানতে হবে। ওকে, verb Actually, it is a shortcut rule.
If you follow it, you will transfer from active to passive easily. Okay. Verb 1. If the active voice has verb 1, যদি আমরা দেখছি অ্যাক্টিভ ভয়েস যখন ভার্বের এক নম্বর থাকবে তখন আমরা হেল্পিং ভার্ব কি বসবো কি ব্যবহার করব am is are যখন ভার্ব 2 থাকবে then was were আমরা কি লক্ষ্য করছি অ্যাক্টিভ ভয়েসে যখন ভার্বের এক নম্বর তখন কি ব্যবহার করব প্যাসিভে হেল্পিং ভার্ব কি বসবে am is are যখন ভার্ব 2 থাকবে দেন আমরা ওই সময় ব্যবহার করব প্যাসিভে was are নেক্সট am is are were plus verb plus ing that means এটাকে তুমি কন্টিনিউয়াস বলতে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস তো এই কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব am being is being কি ব্যবহার করতে পারছি am being is being are being was being were being next আছে have has had যদি থাকে তাহলে তোমাকে ব্যবহার করতে হবে have been has been অথবা had been okay actually all the helping verbs is presented here একটা আরেকটা বিষয় আছে আমাদের যদি অ্যাক্টিভে মডাল ভার্ব তারপর প্যাসিভে কি ভার্ব করতে পারছি মডাল ভার্ব প্লাস বি ওকে dear students you will see at a first glance আমরা এক পলকে একটু দেখে নিই অ্যাক্টিভে এবং প্যাসিভ শর্টকাট অ্যাকচুয়ালি ইট ইজ শর্টকাট রুল if you follow it you will transfer from active to passive easily okay অ্যাক্টিভে যখন ভার্বের এক নম্বর থাকবে আমরা প্যাসিভে হেল্পিং ভার্ব কি ব্যবহার করব am is are যখন ভার্ব 2 থাকবে প্যাসিভে হেল্পিং ভার্ব কি বসবে was are যখন am is are was are এর পরে ভার্বের সাথে ing তখন আমরা হেল্পিং ভার্ব কি ব্যবহার করব am being is being are being was being have has had থাকলে have been has been had been ব্যবহার করব এরপরে যখন আমরা মডাল থাকবে মডাল ভার্বের সাথে কি ব্যবহার করব বি ব্যবহার করব ওকে look at here I can do the what okay it is a active voice আমরা যদি প্যাসিভ if I want to active from passive তো প্যাসিভে কি ছিল রোল ছিল মনে আছে হ্যাঁ অবজেক্ট কে সাবজেক্ট ব্যবহার করেছি the word এখানে কি ব্যবহার করেছে if the active voice has modal verb আমাকে কি করতে হবে প্যাসিভে মডালের সাথে কি যোগ করব বি যোগ করব ক্যান থাকলে ক্যান বি প্লাস কমন জিনিস কিন্তু ভাগ 3 এরপরে কি আসছে বাই প্লাস সাবজেক্টের কোন ফর্ম অবজেক্ট ফর্ম দ্যাট স্টুডেন্টস লুক এট দ্য words I can do the work তো এখানে দি ওয়ার্ক অবজেক্টের পরে মডেল ভার্ব হিসেবে কি বসবে যদি এখানে মডেল ভার্ব থাকে মডেল ভার্ব হিসেবে কি ব্যবহার করেছি বি ব্যবহার করেছি এরপরে অ্যাক্টিভেট যে ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের কোন ফর্ম অবজেক্ট ফর্ম ওকে ফাইন if the active voice has two objects যদি active voice এ দুটো অবজেক্ট থাকে direct object and indirect object
if the active voice has two objects, যদি অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকে, এখানে আস ইংলিশ দুইটা অবজেক্ট, আমরা কিন্তু দুই ভাবে এটা করতে পারি। লোক we are taught we as object, সেখানে আমরা সাবজেক্ট বের করেছি we, এটা যেহেতু ভার্বের এক নম্বর রূপ, কি বার করে আর এরপরে নিয়ম অনুযায়ী ভার্ব 3 এক্সটেনশন কি ছিল ইংলিশ, নিয়ম অনুযায়ী বাই প্লাস সাবজেক্টের কোন ফর্ম অবজেক্ট। এখন যদি আমরা অবজেক্ট ধরে করি, ডিরেক্ট অবজেক্ট ধরে করি, তাহলে কি আসছে ইংলিশ is taught to us by him। এই যে আমরা এখানে ব্যক্তিবাচক অবজেক্ট রেখেছিলাম, এই ব্যক্তিবাচক অবজেক্টের আগে আমাকে একটা টু ব্যবহার করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার? ওকে, তো আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যদি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তাহলে মানে আমরা দুই ভাবে করতে পারবো। যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা ধরি, তাহলে যদি বস্তুবাচক অবজেক্টটা ধরি, তাহলে আমার ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে এক্সটেনশন, ওই ব্যক্তিবাচক অবজেক্টের আগে আমাকে কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, ইউ আর ক্লিয়ার। I know that he did the work. Actually, I know that he did the work. Actually, it is a complex sentence. In this complex sentence, we know that complex sentence has two clauses. কটা ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে? দুইটা ক্লজ থাকে। যদি আমাদের দ্যাট দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে অ্যাকচুয়ালি I know it is a principal clause. That he did the work is কি সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের দুইটা অংশই তখন কিন্তু প্যাসিভ করতে হবে। সে কিভাবে আসছে? আই নো, আমরা অবজেক্টটা এখানে নাই, অবজেক্টটা আমরা ধরে নিলাম ইট ইজ নোন টু মি। টু বসলো কেন? নোনের পরে কখনো বাই বসে না, নোনের পরে কি বসে? টু বসে। ইট ইজ নোন টু মি দ্যাট, আমরা দ্যাটের আগেরটা করছি, এরপর আমাকে দ্যাটের পরেরটাও কিন্তু করতে হবে। সেটা কিভাবে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ওকে, ইট ইজ ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস। তো আমরা এখানে একটা বিষয় জানতে পারলাম যে একটা সেন্টেন্সে ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ কি অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ টু ক্লজেস, তাহলে দুইটা ক্লজ যদি থাকে, বিশেষ করে দ্যাট থাকলে আমার দ্যাটের আগেরটাও প্যাসিভ করতে হবে, দ্যাটের পরেরটাও প্যাসিভ করতে হবে। ওকে, ফাইন। Education is compared to light. শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। Actually, it is a passive voice. Passive voice. আমরা কি করে জানতে পারলাম? এখানে অবজেক্ট ফর্ম বসছে, হেল্পিং ভার্ব বসছে, V3 বসছে। এখন অনেক সময় প্যাসিভ ভয়েস দেওয়া থাকে, যেটাকে আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়। সেটাকে আমরা দেখো এখানে কিন্তু এই যে বাই নাই, বাই when by is used, কোথায় বাই ব্যবহার করা হয়, কখন বাই ব্যবহার করা হয়? বাই ব্যবহার করা হয় তখন যখন কাজটা কার দ্বারা হচ্ছে সেই দ্বারা ব্যবহার করার জন্য কিন্তু বাই দেওয়া হয়। সামটাইমস মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে বাই কিন্তু উজ্জ্ব থাকে,
তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ভার্বের কাছে কোশ্চেন করব যে হু উইল ডু দ্য ওয়ার্ক, এই কাজটা কে করবে বা কে করে। যেমন এখানে কম্পেয়ার, এডুকেশন ইজ কম্পেয়ার, শিক্ষাকে তুলনা করা হয় কিসের সাথে, আলোর সাথে। কারা তুলনা করে, আমরা তুলনা করি। এই যে কিন্তু আমরা পেয়ে গেলাম অবজেক্টটা কি পেয়ে গেলাম, সাবজেক্টটা কি পেয়ে গেলাম, কুই। আচ্ছা আমরা নিয়ম অনুযায়ী অ্যাক্টিভের গঠন কি ছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু পেয়ে গেছি। এরপরে ভার্বের ব্যবহার, ইজ কোথায় ছিল, যখন ভার্ব 1 ছিল, তাহলে আমরা কম্পেয়ারে ভুলে নিয়ে গেলাম, উই কম্পেয়ার সাবজেক্টকে অবজেক্ট, উই কম্পেয়ার এডুকেশন টু লাইট। ইজ ইট ক্লিয়ার? ওকে, ইট ইজ ক্লিয়ার। Who is calling me? কে আমাকে ডাকছে? Actually it is interrogative sentence. If you want to active to passive, you have to know the rules of who. Who ব্যবহার কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। সেটা কি? যদি who থাকে তাহলে আমাকে কি করব? by whom। ওর পরিবর্তে কি বসবে? by whom। অবজেক্ট কোনটা? me। me থাকলে কি হতো? I। এখানে ইজ এর পরে ভার্বের সাথে আই যোগ করলে এম বিং বসতো। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের হেল্পিং ভার্বটা শুধু আগে দিয়ে দিচ্ছি। কিভাবে হচ্ছে? এম আই বিং কল্ড বাই, সরি, এম আই বিং কল্ড। এখানে বাই ব্যবহার করা হলো না কি জন্য? হুর পরিবর্তে যে বাই হুম, মানে কাজটা কার দ্বারা হচ্ছে সেটা কিন্তু আমাদের প্রথমে ইউজ করেছি। এই জন্য আমাদের বাই কিন্তু বসবে না। যদি আমাদের হু দ্বারা থাকে তাহলে কিন্তু বাই, দ্যাট ইজ নো ইউজ অফ বাই। এট ফার্স্ট তোমাকে ইউজ করতে হবে কিন্তু বাই। আমরা হুর পরিবর্তে কি ব্যবহার করলাম? বাই হুম। এরপরে বলবো যে কি আসতো, অবজেক্টটা সাবজেক্ট, আই ছিল, আই অ্যাম বিং বসতো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? অ্যাম কিন্তু আগে দিয়ে দিয়েছি, অ্যাম আই বিং কল্ড। ওকে, what do you want? তুমি কি চাও? এবং what is wanted by you? Okay, that is students, solve the question. You will try. Number 1, he has done the work. Rice is eaten. Who has broken the glass? Okay, thank you everybody. I believe that in this crisis moment you should stay at home, maintain social distance and follow the rules of health. Thank you everybody. 12 মিনিট বললাম, 12 মিনিটের পরে সিগন্যাল দেবেন, এত দিয়ে দেবেন।